ধনী ও পরিবেশ দূষণকারী দেশগুলোর কাছে বাংলাদেশের $5.8 ট্রিলিয়ন পাওনা বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল। অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় $78 বিলিয়ন ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো। জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহার এবং বৈদেশিক অর্থনৈতিক ন্যায় বিচারের উপর জোর দেওয়া হয়েছে সংস্থাটির প্রতিবেদনে। বিস্তারিত জানাচ্ছেন তানহা জুলিয়া। বিশ্বের অন্যান্য দেশের চেয়েও বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব গভীর ও বিপজ্জনক। শিল্পোন্নত দেশগুলোর কারণে বৈশ্বিক তাপমাত্রাও বেড়েছে। এতে 2050 সালের মধ্যে দেশের প্রায় 17% ভূমি সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যেতে পারে, এমনটা আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রায় 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। পরিবেশ দূষণের এই প্রভাব বিবেচনায় ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে বড় অঙ্কের অর্থ পাওনাদার বাংলাদেশ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড ইন্টারন্যাশনালের বিশেষ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এতে বলা হয়, ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে $5.8 ট্রিলিয়ন পাওনাদার বাংলাদেশ। অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় $78 বিলিয়ন বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে আটকে ফেলেছে উন্নত দেশগুলো। সংস্থাটি বলছে, 2024 সালে বিশ্বের 54টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। দেশগুলো জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে $138 বিলিয়ন। সমীক্ষা আরও বলছে, জলবায়ু দূষণের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো পায় $107 ট্রিলিয়ন। ধনী দেশ বেসরকারি ঋণদাতা এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে জাতীয় স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু কর্মসূচি সহ অপরিহার্য সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ, এমনটাই বলা হয়েছে অ্যাকশন এইডের এই প্রতিবেদনে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের ওপর জোর দিয়েছে সংস্থাটি। তানহা জুলিয়া, 71।